বহু প্রতীক্ষার পর অবশেষে দীর্ঘ ৯ বছর পর নবম পে স্কেল প্রকাশের সুখবর আসছে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন। আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য বিশেষ সুখবর দেওয়া বার্তাটি। ভিউয়ার্স, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় রিসেন্টলি আপনাদের জন্য নবম পে স্কেল প্রকাশের ব্যাপারে যে বিশেষ বার্তাটি দিয়েছে সেটি আমরা দেখব আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, এখানে বলা হচ্ছে নবম পে স্কেল সহ ৬ দাবি জানিয়েছে সরকারি চাকরিজীবীরা। ভিউয়ার্স, সেই ৬টি দাবি অনুসারে এখানে উল্লেখ করা হচ্ছে নবম পে স্কেল ঘোষণাসহ বেতন বৈষম্য দূরীকরণে ৬ দাবি জানিয়েছে ১১ থেকে ২০তম গ্রেডে কর্মরত সরকারি চাকরিজীবীরা। দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপিও দিয়েছে ইতিমধ্যে, এবং ৬৪ জেলার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দেন তারা। ভিউয়ার্স, শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবে ১১ থেকে ২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম এর আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা দাবিগুলো উত্থাপন করেন। ভিউয়ার্স, এ সময় লিখিত বক্তব্য পাঠে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, ২০১৫ সালে ৮ম পে স্কেল দেওয়া হয়েছে। দীর্ঘ ৯ বছর পার হলেও নবম পে স্কেল বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই। আবার পে স্কেল ৪ বছর পূর্ণ হলেই সব সরকার মহার্ঘ ভাতা দিয়ে থাকে, এখন পর্যন্ত তাও দেয়া হচ্ছে না। ৮ম পে স্কেল ঘোষণার সময় স্থায়ী পে কমিশন গঠনের কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি, এবং বাজার প্রবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে বেতন যে ৫% বাড়ানো হয়েছে তাও মূল বেতনের সঙ্গে যুক্ত হয়নি। ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করে দেখবেন, আলোচনায় বক্তারা বলেন বার্ষিক বেতন বৃদ্ধি ৫%ই বহাল আছে। বর্তমান মাসিক বেতন ভাতা দিয়ে কোনো কর্মচারী ১০ দিনের বেশি চলতে পারে না। তাই অতি দ্রুত পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন সহ বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর দাবি জানান তারা। ভিউয়ার্স, সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ৬ দাবির মধ্যে জানানো হয়, পে কমিশন গঠনপূর্বক বৈষম্য মুক্ত নবম পে স্কেল ঘোষণা, যে সকল কর্মচারী মূল বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা, টাইম স্কেল সিলেকশন গ্রেড বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ সকল পদে পদোন্নতি বা ৫ বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান। ভিউয়ার্স, বাজার মূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ ও ১১ থেকে ২০ গ্রেডের চাকরিজীবীদেরও রেশন ব্যবস্থা প্রবর্তন অথবা ন্যায্য মূল্যে সরকারিভাবে পণ্য সরবরাহ করা। সব সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর অধিদপ্তরে কাজের ধরন অনুযায়ী পদ নাম ও গ্রেড পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করা, এবং সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাচুইটির পরিবর্তে পেনশন পরিবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার ৯০% স্থলে শতভাগ নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি ১ টাকার সমান ৫০০ টাকা নির্ধারণ করা। ভিউয়ার্স, এটি আপনাদের
নবম পে স্কেল প্রকাশের ব্যাপারে 6টি দাবি উত্থাপন করেছে 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ফোরাম। ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।